উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 63 পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তো চলো এখন 63 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। শুরুতে একের দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে, প্রোজ পার্ট থেকে রয়েছে প্রথমে। দি সাউন্ডিং ওয়ার্ড ব্যাং ইন দি স্টোরি দি আইজ হ্যাভ ইট সাউন্ড অফ, এরপরে অ্যান্সারটা হবে অপশান এ, ডোর। তো এই যে ব্যাং কথাটা রয়েছে এটা হচ্ছে দরজা বন্ধ করার একটা শব্দ আর কি। এরপরে কালামস ফাদার ব্রট কালাম টু অ্যান ওল্ড মস্ক ফর, এরপরে বিয়ের দাগ হবে অ্যান্সার ইভিনিং প্রেয়ার। এরপর রয়েছে রজার লুকড ফিজিক্যালি, এরপরে অ্যান্সারটা হবে সিয়ের দাগ ফ্রেলড অ্যান্ড ওয়াইল্ড। এরপর রয়েছে ইউ আর টায়ার্ড, দিস লাইন ইজ স্পোকেন বাই, অ্যান্সারটা হবে ডি এর দাগ জার। এরপর রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ, দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ, এরপরে সি এর দাগ অ্যান্সার রুট। এরপর রয়েছে দি কালার দ্যাট ব্রিংস আউট দি ট্র্যাজেডি অফ ওয়ার ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ, এরপরে ডি এর দাগ অ্যান্সার রেড। সনেট নাম্বার 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার পয়েন্টস আউট দি ড্যাশ নেচার অফ আর্ট, এরপরে অ্যান্সারটা হবে ট্রানজিটরি। এরপরে রয়েছে অল দি বার্ডস আর ফেন্ট উইথ দি হট সান অ্যান্ড হাইড ইন দি কুলিং, বি এর দাগ অ্যান্সার ট্রিজ। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন, দে অনলি কাম টু 5 ডেসিয়েন্টস, 5 ডেসিয়েন্টস ইজ ইকুয়াল টু, এরপরে 13.5 একর্স। এরপরে দি ফ্রেজ স্পিট ইট আউট মিনস, এরপরে অ্যান্সারটা হবে টু এক্সপ্রেস হার্ট। এরপর রয়েছে লোমোভস ইয়াঙ্গার আন্ট ওয়াজ নাস্তাসিয়া মৈলানা। এরপর রয়েছে হাউ মেনি পুলস ইন হিজ লেফট সাইড ডাজ লোমোভ গেট ডিউরিং হিজ স্লিপ, অ্যান্সারটা হবে 20, অর্থাৎ বি অ্যান্সার হয়ে যাবে। এরপরে দুয়ের দাগে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, এগুলো খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। শুরুতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, হোয়াট ফার্দার অ্যারোজেস দি ন্যারেটরস কিউরিসিটি অ্যাবাউট দি গার্ল ইন দি আইজ হ্যাবিট। তো মেয়েটার প্রতি ন্যারেটরের যে কৌতূহল সেটা কোন জিনিসটা থেকে জন্মেছিল, অ্যান্সারটা ইন দি আইজ হ্যাবিট দি ন্যারেটরস কিউরিসিটি অ্যারোজড অ্যাবাউট দি গার্ল বাই হার ভয়েস, তার গলার শব্দ শুনে ন্যারেটরের হচ্ছে কিউরিসিটিটা জেগেছিল। এরপর রয়েছে হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর, ন্যারেটরের কাছে কোন জিনিসটা সুরভিত হচ্ছিল বা ঘোরাফেরা করছিল, দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর ইন দি আইজ হ্যাবিট। তো এই গল্পে মেয়েটির যে চুলের সুগন্ধ সেটাই হচ্ছে ঘোরাফেরা করছিল বা সুরভিত হচ্ছিল ন্যারেটরের কাছে। এরপর রয়েছে হোয়ার ডিড কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড, কালামের যে পৈতৃক বাড়ি সেটি কোথায় অবস্থিত ছিল, অ্যান্সারটা কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট সেখানেই হচ্ছে কালামের পৈতৃক বাড়ি অবস্থিত ছিল। এরপর রয়েছে হাউ ফার ওয়াজ দি কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস, কালামের বাড়ি থেকে কতটা দূরত্বে তাদের যে নারকেলের বাগান সেটা ছিল, অ্যান্সারটা দি কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট 4 মাইলস অ্যাওয়ে ফ্রম কালামস হাউস, 4 মাইল দূরত্বে ছিল এই নারকেলের বাগানটি। এরপর রয়েছে হাউ ডিড রজার ওয়ান্ট টু হেল্প মিসেস বেটস, তো মিসেস বেটসকে রজার কিভাবে সাহায্য করতে চেয়েছিল, অ্যান্সারটা রজার ওয়ান্টেড টু হেল্প মিসেস বেটস বাই গোয়িং টু স্টোর ইফ সি নিডেড সামথিং। তো মিসেস বেটসের যদি কোনো কিছু দরকার হয় তাহলে সে দোকানে গিয়ে, এই যে স্টোর মানে দোকান এখানে, তো দোকানে গিয়ে সাহায্য করতে চেয়েছিল। এরপর রয়েছে হোয়াট উড মিসেস জোন্স নট টেল রজার, তো কোন জিনিসটা মিসেস জোন্স রজারকে বলবে না, তো মিসেস জোন্স উড নট সে হোয়াট সি হ্যাড ডান ইন হার প্রিভিয়াস লাইফ, তো তার অতীত জীবনে সে কি করেছিল সেটা হচ্ছে রজারকে বলবে না।
এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন টু দি অফ দি জার। তো জারের যে দ্বিতীয় প্রশ্ন সেটা কি ছিল? অ্যান্সারটা, দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার ওয়াজ হু ওয়ার দি রাইট পারসনস টু লিসেন টু। বলছে সঠিক মানুষটাকে কার কথা সে শুনবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ছিল। এরপরে প্রোজপার্ট থেকে লাস্ট প্রশ্ন, হোয়াট ডিড দি হারমিট আনসার টু দি থার্ড কোশ্চেন অফ দি জার। জারের যে তৃতীয় প্রশ্ন তার উত্তরে হারমিট কি বলেছিল? To the third question of the jar, the hermit said that the most important thing to do is to do good for the person with whom he is. তো বলছে তৃতীয় প্রশ্নের উত্তরে যার বলেছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ভালো কিছু করা সে যেই মানুষের সঙ্গে বা যে ব্যক্তির সঙ্গে বর্তমানে রয়েছে। এরপরে রয়েছে এসএ কিউ প্রশ্ন পোয়েট্রি পার্ট থেকে। হোয়াই আর দি রুটস হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের যে শিকড় সেটা হচ্ছে সাদা এবং ভিজে কেন? অ্যান্সারটা, দি রুটস আর হোয়াইট অ্যান্ড ওয়েট বিকজ দে রিমেন হিডেন ইন দি আর্থ উইথাউট দ্য টাচ অফ সানলাইট। সূর্যালোক ছাড়াই এই যে রুট সেটা হচ্ছে মাটির মধ্যে সেটা ছিল বছরের পর বছর ধরে, তাই জন্যই এটা হচ্ছে হোয়াইট এবং ওয়েট। এরপর রয়েছে অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট অ্যাক্ট ইজ রেফার্ড টু হিয়ার। তো এই দেন ইট ইজ ডান, তো এটা হচ্ছে কোন কাজটাকে রেফার করা হচ্ছে? অ্যান্সারটা, দি অ্যাক্ট অফ কিলিং এ ট্রি কমপ্লিটলি ইজ রেফার টু হেয়ার। তো একটা গাছকে পুরোপুরিভাবে মেরে ফেলাটাকেই এখানে রেফার করা হচ্ছে এই লাইনে। এরপর রয়েছে হোয়াট ফ্লোজ ফ্রম দি মাউন্টেন টপ। মাউন্টেনের চূড়া থেকে কোন জিনিসটা প্রবাহিত হয়? তো দি সানস রেজ ফ্লো ফ্রম দি মাউন্টেন টপ ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। সূর্যালোকটা বা সূর্যের রশ্মি এটা হচ্ছে মাউন্টেনের টপ থেকে প্রবাহিত হয়। এরপরে হাউ ইজ দি সোলজার লাইং। সৈন্যটা কিভাবে শুয়ে রয়েছে? The soldier is lying open-mouthed in the valley with a pillow of ferns under his head. তো সৈন্যটা তার মুখটা একটু খোলা রেখে শুয়ে রয়েছে ওই ভ্যালিতে এবং তার মাথাতে যে পিলো বা বালিশ সেটা হচ্ছে ফার্ন গাছগুলো সার্ভ করছে। এরপর রয়েছে হোয়াট ইজ দি রাইম স্কিম অফ সনেট 18। সনেট 18-এর রাইম স্কিমটা কি? দি রাইম স্কিম অফ শেক্সপিয়ার সনেট 18 ইজ এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। এরপরে রয়েছে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ লাইন মিন। তো এই লাইনের মানেটা কি? তো দি লাইন মিনস দ্যাট অ্যাজ লং অ্যাজ পিপল উইল লিভ অ্যান্ড রিড দিস সনেট, দি পোয়েটস ফ্রেন্ডস বিউটি উইল লিভ থ্রু দি ইটার্নাল লাইন্স অফ দিস সনেট। তো মানুষেরা যতদিন বেঁচে থাকবে এবং যতদিন এই সনেটটা পড়বে ততদিন পর্যন্ত কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা হচ্ছে বেঁচে থাকবে এই কবিতারই বা এই সনেটেরই যে ইটার্নাল লাইন সেগুলোর মধ্য দিয়ে। এরপর রয়েছে এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু হেয়ার। এখানে হচ্ছে দি ভয়েস অফ গ্র্যাস হপার ইজ রেফার টু হেয়ার। তো এখানে এই যে গ্র্যাস হপারের শব্দ সেটাকেই রেফার করা হয়েছে। এরপর এই পেজের শেষ এসে কিউ প্রশ্ন, হোয়াই ডাজ দি গ্র্যাস হপার টেক রেস্ট ইন সামার। তো গ্র্যাস হপার কেন বিশ্রাম নেই গ্রীষ্মকালে? অ্যান্সারটা, দি গ্র্যাস হপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড ইন সামার হোয়েন ইট টায়ার্স আউট অফ ফান। যখন মজা করে করে ক্লান্ত হয়ে পড়ে তখনই এই যে গ্র্যাস হপার সে হচ্ছে সুন্দর যে আগাছা তার নিচে বিশ্রাম নেই গ্রীষ্মকালে। এরপর এখানের গ্রামার পার্টটিও একসঙ্গে দেখে নেব। 65 পেজে রয়েছে গ্রামার পার্টটা। ডু অ্যাজ ডাইরেক্টেডে শুরুতে রয়েছে হি রিসিভড নান বাট কমন ফোক, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হি, রিসিভড ভার্ব এবং নান বাট কমন ফোক পুরোটা অবজেক্ট। এটাকে শুরুতে নিয়ে আসবো সাবজেক্টে, এরপরে পাস্ট টেন্সের বিভার্ব ওয়ার বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপরে প্রিপোজিশন বাই এবং হিটা হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো নান বাট কমন ফোক ওয়ার রিসিভড বাই হিম। এরপর রয়েছে দি জার সেড আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স। ন্যারেশন চেঞ্জ, এটা ফার্স্ট পেজেও এই ন্যারেশনটা ছিল। অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইস ম্যান দি জার সেড দ্যাট হি কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোশ্চেন্স। এরপরে রয়েছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটা হচ্ছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। প্রথমে করলাম মাই পেরেন্টস ওয়ার অ্যান আইডিয়াল কাপল, এরপরে দিস ওয়াজ দি ওয়াইড রিগার্ড ফ্রম পিপল।
তো আমার এটাতে যদিও একটু সন্দেহ রয়েছে, যদি কিছু ভুলভাল হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। এরপর রয়েছে আই উইশড টু কিল ইউ, নাউন ফর্ম করতে হবে এই উইশটাকে, তাহলে অ্যান্সারটা করব আই হ্যাড উইশ টু কিল ইউ। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে রয়েছে, নেগেটিভ করতে বলেছে মানে নো সুনার দিয়ে শুরু হবে, নো সুনার এরপরে হচ্ছে হ্যাড আসবে, এরপরে সাবজেক্ট এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপরে দি ট্রেনটা বসে যাবে, এই যে কমা রয়েছে এর জন্য দেন বসবে এবং তারপরে যা আছে বসে যাবে, তাহলে নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার, এটাও সম্ভবত ফার্স্ট পেজেই রয়েছে গ্রামারটা। এরপরে আই ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাহলে এটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, তাহলে দি মোস্ট ইম্পর্ট্যান্টের আগে দি রয়েছে, তাহলে নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু হবে, নো আদার, এরপরে ম্যান, এরপরে ভার্ব বসবে ওয়াজ, এরপরে অ্যাজ বা এখানে সো বসাতে পারি, এরপরে ইম্পর্ট্যান্ট অ্যাজ, এরপরে আই বসে যাবে, তাহলে নো আদার ম্যান ওয়াজ সো বা অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ আই। এরপর গ্রামার পার্টে বি এর দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এটি রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এবং সি এর দাগে রয়েছে এরর কারেকশন, এটা রয়েছে 3 কোশ্চেন্স থেকে, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।